আজকে আমরা শিখব দু রকমের টেন্স। অনেক টেন্স আছে, সব একবারে শিখে মাথা খারাপ করার দরকার নেই। অল্প অল্প করে শিখব, ভালোভাবে শিখব। আজকে শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে জানবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। তার জন্য দেখো একটা ছবি দিয়েছি আমি নিচে, দেখতে পাচ্ছ? যেখানে একটা বক্স করে আমি এটাকে ধরে নিয়েছি, মনে করো এটা হচ্ছে আমাদের সময়, আমরা যে সময়ের ডাইমেনশনে আছি, এটা একটা সময়। একদম প্রথমে 3টে ভাগ করেছি এই পুরো সময়টাকে। যেটা আমাদের জীবন থেকে চলে গেছে সেটা পাস্ট, যে সময়ে আমরা এখন আছি সেটা প্রেজেন্ট, আর যে সময়টা পরবর্তীকালে আসবে সেটা ফিউচার। এই 3টে ভাগে আমরা আগে ভাগ করে নিলাম সময়কে। এবার শিখবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে কাজ আমরা অতীতে শুরু করি, পাস্টে শুরু করেছি দেখতে পাচ্ছ, অতীতে শুরু করে সেটা আমরা কন্টিনিউ চালাতে থাকি, করতে 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 প্রেজেন্টে চলে আসি, প্রেজেন্টেও কন্টিনিউ করছি। তোমরা 4:30 সময় পড়তে এসছো কি 4টের সময় পড়তে এসেছো? সেই 4:30 থেকে এখন প্রায় 5টা বাজতে যায়, তোমরা পড়ছো। সেইটাকে বোঝাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে অতীতে শুরু করলাম এবং অতীত থেকে শুরু করে কাজটা কন্টিনিউয়াসলি বর্তমানেও চলছে, ভবিষ্যতেও চলবে হয়তো। এমন কাজকে তাহলে কি টেন্স বলে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চিনব কি করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? সাবজেক্ট মনে করো রাম, রাম মনে করো 2 ঘন্টা ধরে ও ধরো খাচ্ছে। এবার এই যে 2 ঘন্টা টাইমটা কি আগে শুরু হয়েছে, 2 ঘন্টা আগে শুরু হয়েছে এবং এখনো ও খাচ্ছে। তাই জন্য আমরা কি করব, রাম লিখলাম, সাবজেক্ট লিখবো, তার সাথে হ্যাভস অথবা হ্যাভ বসাতে হয়। হ্যাজ আর হ্যাভ কোথায় বসে আমি তোমাদের অলরেডি ক্লাস 8-এ টেন্স শেখানোর সময় বলেছিলাম, আমি তাও বলে দিচ্ছি। আই, ইউ আর অনেকজন বোঝালে তখনই শুধু হ্যাভ বসে। বাকি যদি অন্য কোনো একজনের নাম বোঝাই, আই আর ইউ বাদে যদি যে কোনো একজনের নাম বোঝাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝাই, সেই ক্ষেত্রে হ্যাজ হয়। রাম মানে কি আই বা ইউ? অনেকজন না, তাহলে কি হবে? হ্যাজ হবে। এই হ্যাজ বা হ্যাভ বসানোর পরে একটা বিন বসাতে হবে এবং যে ভার্বটা, যে কাজটা আমরা করছি সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। রাম অনেকক্ষণ ধরে খাচ্ছে, তাই রাম হ্যাজ বিন ইটিং। কত ঘন্টা ধরে? ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। আমি যদি বলি সীতা 5 ঘন্টা ধরে গান গাইছে, তখন কি হবে? সীতা হ্যাজ বিন সিঙ্গিং ফর 5 আওয়ার্স। সেম ভাবে যদি বলি আমি খাচ্ছি, আয়ের পরে হ্যাজ হবে না হ্যাভ? হ্যাভ হবে। তাহলে আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স। তুমি মানে ইউ, সেই ক্ষেত্রেও হয়ে যাবে ইউ হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স। রাম অ্যান্ড শ্যাম কতজন? অনেকজন, মানে একের বেশি, বহু বচন, সেই ক্ষেত্রেও কি হবে? হ্যাভ হবে। রাম অ্যান্ড শ্যাম হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স। বোঝা গেল? 2 ঘন্টা এটা একটা সময়ের সীমা নাকি পার্টিকুলার কোনো টাইম? সময়ের সীমা 2 ঘন্টা মানে 1 2 করে গুনতে পারছি। যদি বলি 45 বছর তাহলেও একটা সময়ের সীমা, তাই না? কিন্তু যদি বলি সকালবেলা, সকালবেলা কি গোনা যায়? 2 ঘন্টা 45 বছর এগুলো গোনা যায়। যেগুলো গোনা যায় না সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ফর কথাটা ইউজ করতে পারবো না। মনে করো যদি বলতাম যে রাম ছোটবেলা থেকেই ভাত খেয়ে আসছে, তখন কি হতো? রাম হ্যাজ বিন ইটিং ফর চাইল্ডহুড, না, তখন হয়ে যেত ছোটবেলা, যেহেতু গোনা যায় না। কি করে গুনবো? ছোটবেলা, মেজোবেলা, সেজোবেলা, বড়বেলা এরকম হয় নাকি? গোনা যায় না। ছোটবেলা তো একটা নির্দিষ্ট টাইম, সেই জন্য ওখানে হবে সিন্স চাইল্ডহুড।
সকাল থেকে খাচ্ছে রাম। রাম হ্যাজ বিন ইটিং। সকালবেলা গোনা যায়? সকাল, সকাল 2, সকাল 3 এরম তো হয় না। তখনও হয়ে যাবে রাম হ্যাজ বিন ইটিং সিন্স মর্নিং। রাম 20 বছর ধরে ভাত খাচ্ছে। 20 গোনা যায়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 টা টাইম পিরিয়ড। সেই ক্ষেত্রে হবে রাম হ্যাজ বিন ইটিং ফর 20 ইয়ার্স। বোঝা গেল? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? আগে শুরু করেছিলাম যে কাজ, আগের থেকে শুরু করে এখনো চালিয়ে যাচ্ছি, পরেও চালাতে পারি, এমন কাজকে বোঝায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি এরপর আর ভুল হবে না। নেক্সট বোঝাবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দুটোই অনেকটা সেম, শুধু পার্থক্য কি সেটা একবার আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইটা বুঝতে গেলে এই নিচে বক্স টাইপের যে ছবিটা এঁকেছি এটা তোমাকে আগে বুঝতে হবে। ছবির সাহায্যে আমরা তাড়াতাড়ি বুঝতে পারি, আমার পার্সোনালি মনে হয়। মনে করো সেম উপায়ে আমরা আমাদের এই পুরো টাইম ডাইমেনশনটাকে, সময়টাকে আমরা 3 ভাগে ভাগ করলাম। যা চলে গেছে তা পাস্ট, যেটা এখন যে সময়ের মধ্যে আমরা আছি সেটা প্রেজেন্ট, আর যেটা পরে ঘটবে বা পরে হবে সেটা ফিউচার। অনেক সময় হয় না যে আমরা অতীতে অনেকগুলো কাজ করি পরপর, যে প্রথমে ধরো গতকাল আমি প্রথমে ভাত খেয়েছি তারপর টিভি দেখেছি, তাই না? তো সবার প্রথমে কোন কাজটা করেছি? ভাত খেয়েছি, আর তারপরে আমি টিভি দেখেছি। তাহলে 1 নম্বর কাজ আমি কি করেছিলাম? ভাত খেয়েছি। 2 নম্বর কাজ টিভি দেখেছি। তো কি হচ্ছে, বিষয়টা কি দেখো, যখন আমরা পাস্ট টেন্সে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হচ্ছে, যা হবে সব পাস্টেই হবে, প্রেজেন্টে সেই কাজের প্রভাব আসবে না। কিন্তু ধরো বললাম আমি টিভি দেখছিলাম বাবা আসার আগে, তাহলে আগে কোন কাজটা করছিলাম? 1 নম্বর কাজ কোনটা? টিভি দেখছিলাম, এক নাগাড়ে দেখছিলে, টিভিটা অনেকক্ষণ টাইম ধরে দেখছিলে। ধরো বাবা আসার আগে তুমি 2 ঘন্টা ধরে টিভি দেখছিলে, বাবা এসেছিল সেটাও পাস্ট টেন্সে, টিভি দেখেছিলে সেটাও পাস্ট টেন্সে, তাই না? তাহলে এমন যখন কোনো কাজ বোঝাবে যেটা পাস্ট টেন্সেই দুটো কাজ হয়েছে, কিন্তু যে কাজটা প্রথমে এক নাগাড়ে চলছিল, সেই কাজ বোঝানোর জন্য আমরা ব্যবহার করি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মনে করে বললাম মা রান্না করার আগে আমি ঝালমুড়ি খাচ্ছিলাম। আগে কোন কাজটা করছিলাম? মা রান্না করলো আগে, না আমি ঝালমুড়ি খাচ্ছিলাম আগে? আমি ঝালমুড়ি, হ্যাঁ একদম ঠিক তন্ময়, আমি ঝালমুড়ি খাচ্ছিলাম আগে, মা রান্না করার আগে। জাস্ট বিকজ আমি মায়ের রান্নার কথাটা আগে বলেছি তার মানে এই না যে মায়ের রান্নার কথাটাই প্রথম কাজ। আমি তো ঘুরিয়ে ফিরিয়ে বলতেই পারি। তোমায় বুঝে নিতে হবে আমি কোন কাজটা আগে করেছি। মা রান্না করার আগে আমি ঝালমুড়ি খাচ্ছিলাম। ঝালমুড়ি খাচ্ছিলাম, খাওয়া কমপ্লিট হয়ে গেছিল নাকি অনেকক্ষণ ধরে কন্টিনিউ খাচ্ছিলাম? খাচ্ছিলাম কথাটার মধ্যে দিয়েই তো বোঝাচ্ছে যে অনেকক্ষণ ধরে খাচ্ছিলাম এক নাগাড়ে। তো পাস্ট টেন্সে যে কাজটা আমরা কন্টিনিউ করি প্রথমে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যে কাজটা আমরা পরে করি, যেরকম মা রান্না করেছিল, বাবা এসেছিল, এই কথাগুলো সিম্পল পাস্ট। পাস্ট টেন্স বলতে আমরা সিম্পলি যা বুঝি সেটা। যে আমি টিভি দেখার আগে গান গাইছিলাম, তাহলে কোন কাজটা আগে করছিলাম? গান গাইছিলাম। গান গাইছিলাম কি গাওয়া হয়ে গেছিল কমপ্লিট, না কন্টিনিউ গাইছিলাম? হ্যাঁ। আর কোন কাজটা কমপ্লিট হয়েছিল? টিভি দেখাটা। দুটো কাজ পাস্টে হয়েছে, টিভি দেখা কমপ্লিট করেছিলাম বাট তার আগে আমি আরেকটা কাজ কন্টিনিউ করছিলাম, সেটা হচ্ছে গান গাওয়া। তাহলে বলো তো এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? আমি গান গেয়েই চলেছিলাম টিভি দেখার আগে। টিভি দেখাটা তাহলে কোন টেন্স? সিম্পল পাস্ট। ওকে, চিনবো কি করে বা আমরা ট্রান্সলেশন যখন করব কিভাবে? বললাম যে বাবা আসার আগে রাম ভাত খাচ্ছিল, তাহলে কোন কাজটা কন্টিনিউ হচ্ছিল? বাবা আসছিল কন্টিনিউয়াসলি না রাম ভাত খাচ্ছিল কন্টিনিউয়াসলি? রাম ভাত খাচ্ছিল কন্টিনিউয়াসলি। রাম আগে ভাত খাচ্ছিল, তাহলে এইটাকে আমাকে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি করব? রাম পাস্টের ক্ষেত্রে তখন আবার লিখতে হবে হ্যাড, সাবজেক্টের পরে লিখতে হবে হ্যাড, তার সাথে সেম বিন যুক্ত করতে হবে, তারপরে ভার্বের সাথে সেম আইএনজি যুক্ত করতে হবে।
রাম হ্যাড বিন ইটিং, রাম ভাত খাচ্ছিল। কোন কাজের আগে? বিফোর ড্যাড কেম। কেমটা দেখো আমি কাম লিখিনি, কাম মানে প্রেজেন্ট টেন্স, আসা, আর এসেছিল তার মানে পাস্ট টেন্স। বাবা এসেছিল পাস্ট টেন্স, বাট এই পাস্ট টেন্স ঘটার আগে আরো একটা কন্টিনিউ ঘটছিল, সেটা হচ্ছে রামের খাওয়া। তাহলে যদি আমি বলি আমি স্বপ্ন দেখছিলাম যে জাগার আগে, আমি জেগেছিলাম আর আমি স্বপ্ন দেখছিলাম, কোন কাজটা আগে করেছিলাম? স্বপ্ন দেখছিলামটা আগে, আর স্বপ্ন দেখাটা কন্টিনিউ করছিলাম। তাহলে কোন টেন্স হবে ওটা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যে আই ওয়াজ নাকি আই হ্যাড বিন, কোনটা? আই হ্যাড বিন ড্রিমিং, আমি স্বপ্ন দেখছিলাম। আই হ্যাড বিন ড্রিমিং, জেগে যাওয়ার আগে, বিফোর আই woke আপ। আমি জাগার আগে স্বপ্ন দেখছিলাম। মানুষ তো জাগার পরে কি আর স্বপ্ন দেখে? ঘুমায় যখন তখনই তো স্বপ্ন দেখে। আগে স্বপ্ন দেখছিলাম। আই হ্যাড বিন ড্রিমিং বিফোর আই ওয়েক, ওয়েক হলে হবে না, পাস্ট টেন্স, woke আপ। আমি খেলছিলাম পড়াশুনো করার আগে। আই হ্যাড বিন প্লেইং বিফোর আই স্টাডিড বা বিফোর আই রেড, এইভাবে। আমি মার খাচ্ছিলাম ভাত খাওয়ার আগে, কোনটা কন্টিনিউ করছিলাম? মার খাচ্ছিলাম। আই হ্যাড বিন গেটিং বিটেন বিফোর আই এট, এইভাবে তোমাকে বুঝতে হবে। বাট যদি আমি বলি যে আমি 25 বছর ধরে ইংরেজি পড়াচ্ছি, এখানে কি কোনো পাস্ট টেন্সের কথা আছে যে হ্যাঁ এইটা হওয়ার আগে ওইটা হয়েছিল? নেই। টাইম, তোমাকে টাইম সীমা বলে দিয়েছে, সময় সীমা, যে 25 বছর ধরে আমি ইংরেজি পড়াচ্ছি। আই, তখন কি হবে? হ্যাড হবে, আর এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 25 years, এরকম ভাবে। তাহলে বোঝা গেল এই দুটো। দেখো তোমাদের আমি কিছু এখানে কাজ দিয়েছি, ট্রান্সলেশন করার কাজ 5টা, এটা করো দেখি তাহলে।